द्वितीय श्लोके वेदव्यास महाराज वस्तु निर्देश करलेन आमार भागवते प्रतिपाद्य विषय धर्म प्रोज्झित कैतवत्र परमो निर्मत्सराणां सतम वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वर सद्गहृद्यवरुद्धतत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। अत्र अस्मिन् श्रीमद्भागवते व्यास बोलছেন আমার এই শ্রীমদ্ভাগবতে প্রজ্জিত কৈতব পরম ধর্ম নিরূপ্যতে আমার এই ভাগবতে পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। কেমন সে পরম ধর্ম বলে কৈতব রহিত, কৈতব মানে কপট রহিত, যে ধর্মের মধ্যে কপট নাই। কপট মানে ধর্মের মধ্যে কপট কি? যে ধর্মের ফল প্রথম শ্লোকে প্রথম স্কন্ধে শ্রী সূর্য বলেছেন ধর্ম সনিষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ যদি নোৎপাদয়তে রতিং শ্রম এব হি কেবলম। ধর্ম অনুষ্ঠান করে, ধর্ম মানে ভাগবত শ্রবণ করছি, ইও ধর্ম, পরম ধর্ম। নাম জপ করছি, বৈষ্ণব সেবা করছি, পরিক্রমা করছি, দণ্ডবোধ করছি, প্রণাম করছি, ধর্ম যাজন করছি, কিন্তু ধর্মের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি ভগবত প্রাপ্তি না হয়, যদি ভগবত প্রাপ্তি উদ্দেশ্য না হয় আর সে অন্য কোন উদ্দেশ্যে পর্যবেসিত হয়, তখন তাকে কপট ধর্ম বলা হয়। কৃষ্ণ ভজে চতুর্বর্গ বাসনা, ভজন করছি অবিনাশী শ্রীকৃষ্ণের আর চাইছি বিনাশীল বস্তু, প্রভু এ দাও ও দাও, একে কপট ধর্ম বলা হয়। ভগবান থেকে ভগবানকে না চেয়ে যখন অন্য বস্তুর যাচনা করা হয়, তখন তাকে কপট ধর্ম বলা হয়। শ্রী ব্যাসজি বলছেন আমার এই শ্রীমদ্ ভাগবতে কপটের কোন স্থানই নাই। অত্র প্রশব্দেন বক্ষ্যাভিসন্ধিরপি নিরস্ত। শ্রী শ্রীধর স্বামীপাদ বললেন এখান যে প্র উপসর্গ লাগিয়ে প্রজ্জিত বলেছেন ব্যাসজি, প্র উপসর্গে তিনি মুক্তি কামনা রহিত যে শুদ্ধ ভক্তি ধর্ম তার নিরূপণ করা হয়েছে। এইটাই ব্যাসজি বলার তাৎপর্য। निर्मत्सराणाम सतां वेद्यम वास्तवमत्र। निर्मत्सर वैष्णवगण, जे महात्मागण, जे वैष्णवगणेर चित्त পরের দুঃখকে দেখে দ্রবীভূত হয়ে যায়, এমন যে নির্মৎসর বৈষ্ণবগণ তারা যে বাস্তব তত্ত্বের অনুভব করেছেন সেই তত্ত্ব এইখান নিরূপণ করা হয়েছে। শিবদম পরম মঙ্গলকারী যে তত্ত্ব, ত্রিতাপের বিনাশ হয় যে তত্ত্বের আশ্রয় গ্রহণ করলে সেই পরম তত্ত্ব এখানে নিরূপণ করা হয়েছে। ঈশ্বর হৃদয় অবরুদ্ধত অত্র কৃতিবিঃ শুশ্রূষুবে তৎক্ষণাৎ। ব্যাসজি বললেন হে ভক্তগণ, আমার ভাগবতের শ্রবণের মহিমা জানো। ঈশ্বর হৃদয় অবরুদ্ধত অত্র, ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। কার হৃদয়ে? যে শ্রবণ করে। বলছেন না শুশ্রূষুবে, কেবল শ্রবণের ইচ্ছা মাত্র করে। শ্রবণের ইচ্ছা যখন জাগে, সেই ইচ্ছা জাগা মাত্রই চিত্ত এত পবিত্র হয়। মানে ভাগবতের সংকল্পে, সেখানে চক্রবর্তী পাদ বলছেন ভাগবতের শ্রবণের যখন সংকল্প মানে ইচ্ছা করে, বলে সেই ইচ্ছার ফল হল প্রেম প্রাপ্তি।
ये चक्रवर्ती पाद এইখান টিকায় বললেন, বলে প্রেম প্রাপ্তি কেন? বলে প্রেম না হলে তো ভগবান হৃদয়ে আসবেন না। যখন ব্যাসজি বলছেন হ্যাঁ ভগবান হৃদয়ে বিরাজমান হয়ে যান, তো ভগবান কোথায় বিরাজমান হন? যেখানে প্রেম আছে। তা মানে ভাগবত শ্রবণের সংকল্প প্রেম প্রাপ্তি। ঈশ্বর হৃদি অবরুদ্ধত অত্র কৃতিবিঃ, কিন্তু এই ইচ্ছা সবার মনে জাগে না। এখানে স্বামীপাদ বললেন যখন ভাগবত শ্রবণের এত মহিমা, তো সবাই শ্রবণ করেন না কেন? প্রশ্ন উঠিয়ে তিনি নিজে সমাধান করলেন, বলে ওই যে ব্যাসজি বলেছেন কৃতিবিঃ, কৃতিবি মানে পুণ্যাত্মা, পুণ্যের বিনা শ্রবণ ইচ্ছা নয়। ये সবার ইচ্ছা জাগে না, হয় না, ভালো লাগে না। হরি কথায় কৃষ্ণ কথায় রুচি হয় না, হ্যাঁ স্বাদ লাগে না। শ্রীমন মহাপ্রভু যিনি স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ, সেই মহাপ্রভু পুরী ধামে টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করছে, আর শ্রোতাকে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আর সচ্চিদানন্দ স্বরূপ শ্রীমন মহাপ্রভু গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাবজত। भागवत के श्रवण करे महाप्रभु, समस्त कृष्ण भाव माने अष्ट सत्य की विकार होच्छे। ध्रुवेर चरित्र और प्रह्लाद चरित्र, এই ধ্রুব চরিত্র, এই প্রহ্লাদ চরিত্র শতাবৃত, শত শতবার আবৃত করে, একবার নয় দুবার নয়, শত শতবার আবৃত করে গদাধর পণ্ডিত শ্রবণ করাচ্ছেন। আর মহাপ্রভু শ্রবণ করে সাত্বিকী অশ্রু, হ্যাঁ মূর্ছা পুলক সবই সাত্বিকী বিকার হচ্ছে। যেমন এই চরিত্র কখন শ্রবণই করেন, এই ভাগবত শ্রবণে সবার, এই কৃষ্ণ কথায় সবার স্বাদ আসে না। সোনকাদি ঋষিগণ বলছেন, হে সূর্য মহারাজ, স্বাদু স্বাদু পদে পদে, আপনার মুখ নিঃসৃত এই যে কৃষ্ণ কথা, যার প্রতি পদে অমৃতের আস্বাদন ভরা আছে, আমরা কিন্তু ন তৃপ্যাম, আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারছি। রাজা পরীক্ষিতকে सुखदेव गोस्वामी एक दिन बोलছেন, परीक्षित हे राजन, एक तो जलपान तो करे नाओ, कथा श्रवण करते करते एत दिन व्यतीत हो गल, एक तो जलपान करे नाओ। परीक्षित महाराज बोलছেন, हे गुरुदेव, यद्यपि ये क्षुधा, ये तृष्णा अत्यंत दुस्सहनीय, এদের পীড়া সহন করা যায় না, কিন্তু নৈসাতি দুঃসহ কুনমাং, আমাকে ये ক্ষুধা, ये তৃষ্ণা কোন প্রকারে ব্যাকুলিত করতে পারছে না। এই ক্ষুধা তৃষ্ণা নিজের প্রভাব আমার উপরে তারা বিস্তার করতে পারছে না, নিজের প্রভাব। কারণ পিবন্তন্তন মুখাম্বোজম সরিতম হরি কথামৃতম, আপনার মুখনিসৃত ये যে হরি কথা নয়, কথামৃতম, হ্যাঁ আপনার মুখনিসৃত এই হরি কথামৃতকে শ্রবণ করে পান করে আমার ক্ষুধা তৃষ্ণা কোন অনুভবই হচ্ছে না। পৃথিবী যারা পুণ্যাত্মা তাদেরই, এখানে পুণ্যাত্মা শব্দ কি? জীব গোস্বামী পাদ বললেন পুণ্যাত্মা মানে কেউ জল দান করেছে, অন্ন দান করেছে, হ্যাঁ বস্ত্র দান করেছে, এই পুণ্যাত্মা বলে না না। আরে ये पुण्य से सामर्थ्य কোথায় কি ভাগবত শ্রবণে ইচ্ছা জাগাবে,
মহতের সান্নিধ্য প্রাপ্তি করাবে? বলে কখনই নয়। বলে কোন পুণ্যাত্মা? বলে মহৎ কৃপা জনিত পুণ্য। ये महत कृपा रूपी पुण्य माने जाके सुकृति बोला है, ये महत कृपा रूपी पुण्य ही यही प्रकार इच्छा जागा नइले जागे ना। नैषां मतिस्तावदुरुक्रमाङ्घ्रि स्पृशत्यान अपगमो जदर्थ मही असंपादरजोभिषेकं निष्किंचनानां न वृणीत जावत्। जावत् जे पर्यंत निष्किंचन महत गणेर चरण रजे निजेके अभिषिक्त ना करा है से पर्यंत ये मति श्री कृष्णेर चरणे लागे ना। एखाने पुण्यात्मा माने महत कृपा रूपे पुण्य। से पुण्यात्मा गण जखन श्रवणे इच्छा करें तादेर हृदय भगवान अवरुद्ध हो जाए। निगम कल्पतरुर गलितं फलम सुखमुखाद अमृत द्रव संयुतम पीबत भागवत रसमालयम मुहुरह रसिका भुवि भावुका। भागवत प्रणयन करे व्याज महाराज दूजन के निमंत्रण कर ले। अहो रसिका अहो भावुका, हे रसिकगण हे भावुकगण आपनार आसुन और ये भागवत अमृत पान करुन। केमन ये भागवत? निगम कल्प तरर गलितं फलम। निगम वेद रूपी कल्प वृक्षेर ये फल। महाराज भागवत ग्रंथ अपनी ग्रंथ के फल केन बोलছেন? बोले देखो वेदेर सारांश हलो भागवत। वेद के कल्प वृक्ष बोला हलो और से वेदेर सार बोले सारांश बोले এই भागवत के फल बोला है। केमन से फल? बोले गलितं फलम। गलित फल माने पाका फल। पाका माने ताके कृत्रिम उपाय कार्बाइड दिए पाकानो হয় নাই। কিভাবে? সূর্য কিরণে যে ফল পাকে তাকে গলিত ফল বলা হয়। আর সূর্য কিরণে যে ফল পাকে সে খুব মিষ্টি হয়। এতে কোনো সংশয় নাই, সংশয়ের স্থানই নাই। वेदव्यास महाराज ये जे गलित फल बोलार उद्देश्य यही, ये तात्पर्य यही, ये फल बहुत मधुर। जे एक बार पान करे से छाड़ते पारे ना। एक बार जे स्वाद पेचे से ये अमृत के छाड़ते ही पारे। एक तो गलित फल मिष्टि हबेई हबे और तार परे सुख मुखाद अमृत सुखदेवेर अधर स्पर्श हয়েছে। और सुख जे फले मुख लागाय से फल यदि मिष्टि ना হয় मिष्टि आरो হয়ে যায়। सुखदेवेर अधर स्पर्श হয়েছে এই জন্য আরো মিষ্টি। এতে কোনো সংশয় নাই। এই জন্য পিবত আপনারা পান করুন। আরে মহারাজ আপনি ফল বললেন আবার বলছেন পান করুন। बोले फल तो बटे जेमन এই প্রাকৃত ফলের মধ্যে কিছু দোষ থাকে, কিছু হেয়াংশ থাকে। ये অপ্রাকৃত চিন্ময় ফল, এর মধ্যে হেয়াংশ কিছুই নাই। আদ্য প্রান্ত কেবল রসময়। শ্রী স্বামীপাদ এইখানে একটি প্রশ্ন তুললেন। বলছেন কি ব্যাস মহারাজ আপনি বলছেন রসময় ফল, এই প্রাকৃত ফলের মধ্যে এর মধ্যে কিছু হেয়াংশ নাই। মানে প্রাকৃত ফলের মধ্যে যেমন তার খোসা তার গুটলি বাদ দিতে হয়, এই ফলের মধ্যে বাদ দেওয়ার কিছুই নাই। যখন এর কোনো খোসা নাই আবরণ নাই তো যখন সেই বেদ রূপী কল্প বৃক্ষ থেকে পৃথিবীতে পড়ছে
आवरण ना थाकार कारणे निश्चित रूपे से फलेर मध्य धूल लेगे मिट्टी लेगे एखन आस्वादनेर उपयुक्त नाओ थाकते पारे। निजे प्रश्न उठिए समाधान करलेन, बोललेन ना ना এই ফলের মধ্যে সেই প্রকার দোষ বিলকুল নাই। বলে কেন নাই? বলে শনি অখণ্ড এব অবতীর্ণম। চক্রবর্তীপাদ বলছেন, বলে ये ফলটি সোজা নিচে এসে পড়ে নাই, শনি ধীরে ধীরে অখণ্ড রূপে তিনি এসেছেন। মানে গুরু পরম্পরার দ্বারা সর্বোত্তম উচ্চতম শাখা নারায়ণ শাখা থেকে ব্রহ্মা রূপী শাখায়, ব্রহ্মা রূপী শাখা থেকে নারদ রূপী শাখা, नारद रूपी शाखा থেকে বেদব্যাস রূপী শাখা, এই প্রকার গুরু পরম্পরা দ্বারা ফলটি এসেছে। এই জন্য এই ফলের মধ্যে কোনো দোষই না। বলছেন হ্যাঁ, কিন্তু এই ফলটিকে আস্বাদন কতবার কবে কবে পর্যন্ত পান করতে? বলে মোহ বারবার পান করুন। आलयम मुख्य पर्यंतम, जे पर्यंतम आलयम प्रलयम। चक्रवर्तीपाद बोलें যতক্ষণ প্রলয় বিকার না হচ্ছে সে পর্যন্ত পান করুন, অথবা আলয়ম যতক্ষণ ভগবত প্রাপ্তি না হচ্ছে ততক্ষণ পান করুন। কিন্তু পান করার জন্য সবাইকে নিমন্ত্রণ দিলেন না। অহো রসিকা, অহো ভাবুকা। নৈমিষারণ্যে শৌনকাদি 60,000 ঋষিগণ তারা একটি যজ্ঞ করছে। কি জন্য? স্বর্গ প্রাপ্তির জন্য? বলছে না, সত্রম স্বর্গায় লোকায়, স্বর্লোকে গিয়তে গীতি স্বর্গায়। স্বর্গে দেবতাগণ যার মহিমা কীর্তন করেন সেই ভগবত প্রাপ্তির ইচ্ছা নিয়ে তারা এক যজ্ঞ করছেন। সেই যজ্ঞস্থলে একদিন সুতজি আগমন করেছে। সুত মহাশয় পুরাণের বক্তা হন, সমস্ত পুরাণদের জ্ঞাতা। সুতজিকে দেখে এই শৌনকাদি যে ঋষিগণ যজ্ঞ করছেন তাদের কোনো ইচ্ছা নাই, কোনো সংকল্প নাই কি এ চাই ও চাই, না তা নয়, কেবল ভগবত প্রীতির উদ্দেশ্য নিয়ে যজ্ঞ। তাদের কেবল একটি কালক্ষেপ, এক সময়কে ব্যতীত করার জন্য ভগবত প্রীতি উদ্দেশ্য সংকল্প নিয়ে তারা যজ্ঞ করছেন। সেই যজ্ঞস্থলে সূর্যের আগমন হয়েছে। সূর্যকে দেখে ঋষিগণ বহুত প্রসন্ন হয়ে গেলেন। আরে সূর্য এসেছেন, ভগবানের কথা শ্রবণ করতে প্রাপ্তি হবে। এই জন্য তো একদা তো মুনয় প্রাতর্ভূত হুতাগ্নয়, প্রাতকালে যজ্ঞের সমস্ত কার্য সমাধান করে আর সূর্যকে একটি উত্তম আসন বিরাজমান করিয়ে 6টি প্রশ্ন করল। তোয়া খলো পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাতান্য পথিতানি ধর্মশাস্ত্রাণি यानुत। हे खलु, हे सूर्य, আপনি নিশ্চিত রূপে সমস্ত ইতিহাস পুরাণের আখ্যাতানি অধীতানি পঠিতানি তার পঠন করেছেন, আবার তার ব্যাখ্যাও করেছেন। এই জন্য সূর্য মহারাজ আমাদেরকে বলুন, তত্র তত্রঞ্জসায়ুষ্মান ভবতা যত বিনিশ্চিতম। আপনি সমস্ত ইতিহাস পুরাণ, ইতিহাস মানে মহাভারত, ইতিহাস পুরাণ অধ্যয়ন করে প্রবচন করে আপনি কি সার বের করলেন, কি নিষ্কর্ষ বের করলেন? কি পুংসাম একান্তত শ্রেয় স্তন্ন সংসৃত মরহসি। জীবের পরম কল্যাণের সহজ উপায়, জীবের কলি জীবের
কল্যাণের সহজ উপায় বলুন, কঠিন উপায় না, সহজ উপায় বলুন। আপনি তো সমস্ত জ্ঞাতা, সেই জন্য কোন উপায়কে অবলম্বন করলে জীব সহজে নিজের কল্যাণ করতে পারবে সেই উপায়টি বলুন। কারণ হে সূর্য মহারাজ, এই জীব নিজের কল্যাণ করতে পারবে না। প্রথম কথা, কলিযুগের যে জীব তার পরমায়ু কম, আর সেই পরমায়ু কাটে না, সেইটাই কটে না। তারপরে এই কলিযুগের জীবের মধ্যে 4টি দোষ আছে। প্রথম দোষ হলো আলস্য। এইটাই সব থেকে বড় দোষ, আলস্য। এই আলস্যের জন্য, আলস্য আর কিছুতে নয়, পরনিন্দার সময়ে, সমালোচনার সময়ে তখন তৎপর, পরের দোষ কীর্তন করতে যেমন পঞ্চমুখ মুখ হয়ে যায়, একটা মুখ নয় 5টি মুখ আমাদের হয়ে যায় পরের ছিদ্র অন্বেষণ করার সময়। তখন কোনো আলস্য বোধ হয় না। আলস্য আত্মকল্যাণের সময়, নাম জপের সময় আলস্য, মন্ত্র জপের সময় আর হ্যাঁ হ্যাঁ করবো করবো, অনেকটা করবো, এটা করিনি ওইটা করিনি। ভজনটাকে আমরা আগে একটু কোথায় কোথায় মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপ একটু খুলে, ফেসবুকে একটু খুলে কয়জন লাইক করেছেন আমার ফটোটাকে, বাস। আলস্য অন্য কোন, এগুলো কেন হয় জানেন? এগুলো সব আমাদের অনর্থ। লয়, বিক্ষেপ, কষায়, রসস্বাদ, এই যে 4 প্রকার, এই যে ভজনের অন্তরায় আছে, এই অন্তরায় গুলো সে দাঁড়িয়ে যায়। দেখবেন একটি কথা, এগুলো প্রায় করে আমি বলি, যত উৎপাত মনের মধ্যে না ভজনের সময়, দেখবেন নানা প্রকার উৎপাত সেই সময়। অন্য সময় মনের মধ্যে এতটা চাঞ্চল্য থাকে না, কিন্তু যেই মানে আহ্নিক করতে বসবেন, মন্ত্র জপ করিবেন, কোন ধ্যান করিবেন, যোগপীঠ সেবা করে, দেখবেন কত মনের মধ্যে যে কথাগুলো কখন মনে আসে না, ঠিক সেই সময় সব আরে ও করা হয়নি, ও করতে হবে, অমুক করতে হবে, সব কাজগুলো। আর অন্য সময় বসে আছেন, মনে কোনো উদ্বেগ নাই, কোনো চঞ্চলতা নাই। কারণ আরে এই কলিযুগ, কলি মহারাজ বলছে যাবি কোথায় আমাকে ছেড়ে? তা আমার চেলাগুলো কম হয়ে যাবে না? সবাই নিজে নিজের চেলা বাড়াচ্ছে, তো কলিযুগও নিজের চেলা বাড়াচ্ছে, বলে যাবি কোথায় আমাকে ছেড়ে? ভজনের সময় নানা প্রকার উৎপাত, চিন্তা, উদ্বেগ, টেনশন, কবে কোন কথাকে মনে পড়ে যায়, সব কথা। প্রথম দোষ। আরে যারা অজ্ঞানী জীব তাদের কথা ছাড়ো, যারা সবকিছু বোঝেন তারাও মূর্ছিত হয়ে পড়ে থাকে। অনর্থ, এ তো পাওয়ারফুল। কারণ এই যে অপরাধগুলো, বিধি আর নিষেধ, বিধি আমরা করছি, ভজন করছি, শ্রবণ করছি, কীর্তন করছি, জপ করছি, হ্যাঁ, আর নিষেধও ছাড়ছি না, নিষেধটাও করছি, ইয়ে করবে না, ইয়ে করবে না, সেটাও করছি, আর বিধিটাও করছি। তো সেই অপরাধগুলো এসে তারাই অনর্থ রূপে দাঁড়িয়ে যায়। এই যে ভজনের সময় যত উৎপাত হওয়ার আর কোনো কারণ না, কেবল অপরাধ, অপরাধগুলো। এই যে মহাপ্রভু যে শ্লোক বলেছেন না, তৃণাদপি শুনিছেন, যতক্ষণ ওই স্থানে জীব না দাঁড়াচ্ছে, পৌঁছাচ্ছে, ভজন আরম্ভই হবে। যতক্ষণ নিজেকে
হীন ভাবনা না আসছে ভজনের শুরুয়াতই হবে না, ফাউন্ডেশনই দাঁড়াবে না। ভজনের শুরুয়াত তখনই হবে সাধনের পর, যখন নিজেকে হীন ভাবনা আসবে, নিজেকে ছোট ভাবনা আসবে, সেই দিনই প্রকৃত ভজন প্রারম্ভ হইবে। জানবে বিলকুল সুনিশ্চিত কথা, এইটা ভজনের ফল, এইটাই ভজনের আরম্ভ। ভজন করতে 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 যখন চিত্ত একটু শুদ্ধি হয়, যখন এই হীন ভাবনাটা, কেউ কিছু বললা ঠিক আছে, যখন হৃদয় কোনো ক্রিয়া করে না, এখন কি কেউ পারে? হ্যাঁ, আমি এত বছর এখানে এসেছি আর ইয়ে কালকে এসে এই প্রকার কথা বলছে। যখন এই বুদ্ধিগুলো সরে যাবে, জানবেন এইবার মার্গে এসে গেছেন, হাই রোডে পৌঁছে গেছেন। নইলে চারদিকে সেই এই গলি ওই গলি ভটকাচ্ছি আমরা, তখনই গিয়ে হাই রোডে দাঁড়াও। ভজনের শুরুয়াতই সেই কাজ। মহাপ্রভু বললেন, হ্যাঁ, ন বিধি নিয়ম তত্র কোন বিধি নাই। হ্যাঁ, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্র পিতা নিয়মিত স্মরণে ন কাল। নিজেই মহাপ্রভুর মুখের ভাষা। এই নাম জপে কোনো নিয়ম নাই, কোনো দেশ নাই, কোনো নিয়ম কাল নাই। যেখান সেখান নাম নিলেই সিদ্ধি হয়ে যাবে। আবার বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়। আরে যখন আপনি বলেই দিয়েছেন, আবার ইয়ে কেন বলছেন? যে রূপে লইলে নাম প্রেম উপজয়, আবার কেন বলতে গেলে? হ্যাঁ, নাম নিচ্ছেন ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে চাও, হে স্বরূপ দামোদর, হে রায় রামানন্দ, সে নাম জপের যে প্রক্রিয়াটা বিলকুল ভিন্ন। কোথায় সে জপটা? যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রাম রায়। তার প্রক্রিয়াটা কি? বলে, তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। শ্লোক তো বহুত ছোট, কিন্তু বহুত কঠিন শ্লোক। তৃণাদপি শুনিছেন, তৃণের থেকেও নিজেকে হীন মানবে, বৃক্ষের মতো সহিষ্ণু হবে। বৃক্ষের মতো সহিষ্ণু, মুখের কথা। বৃক্ষকে আপনি একটা ঢিল মারলেন, একটা ডান্ডা ফেললেন, বৃক্ষ আপনাকে ফল দিয়ে দিল। বৃক্ষের মতো সহিষ্ণু, এ তো সহজ সহজ কথা। আর অমানি না মান দিন, নিজে অমানি হবে আর অপরকে মান দিবেন, সে আরো কঠিন। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, সম্মানম কলয়াতি ঘোর গরলম নীচা অপমানম সুধা। সম্মান কে বিষের সমান জানিবে। আমাদের বিনোদ বাবা, ব্রজের বিভূতি পরম পূজ্য বিনোদ বাবা বলেন, যতক্ষণ যখন সম্মান করা হয় আর যদি নিজেকে ভালো লাগে, তখন জানবেন এখন সেখানে পৌঁছাও না। যদি সম্মানটা যেই দিন, হ্যাঁ, আরে লোক অনেক জায়গায় দেখবেন এসব, এখানে বলা উচিত নয়, যখন প্রণাম করতে আসে না, চরণগুলো আগে বাড়িয়ে দিন, নাও নাও নাও, তোমাদের উদ্ধার হয়ে যাবে। কিন্তু যখন সে ভজনের রাস্তায় দাঁড়িয়ে যাবে, যখন কেউ প্রণাম করে সম্মান করে, তাকে বিষের মতো লাগে। উনি বলছেন, যতক্ষণ সম্মানটা প্রিয় লাগে, জানবেন সেই শ্লোকের ওখানে পৌঁছাও নাই ভাই। আর যেদিন সম্মানটা বিষের মতো লাগবে, তখন জানবেন এইবার
আমরা সেই রাস্তার দিকে চলছি। তো এই জীবের মধ্যে চারটি দোষ। প্রথম দোষ আলস্য। আলস্য আর কিছুতে নয়, কেবল নিজের আত্মকল্যাণ বিষয়ে আলস্য। হ্যাঁ, পাঠে যাব, ঠিক আছে, এই তো পঙ্গত হলো, 1:30 2টোই পয়সা প্রসাদ পেলাম 2টো, একটু বিশ্রাম করি। পাঠকের তো কি কাজ, ওদের তো কাজই বকবক করে। দুপুরে একটু বিশ্রাম না করলে না শরীরটা ভালো লাগে। প্রসাদ পেয়েছি, পায়েস টাইস খুব ভালোই হয়েছে। হ্যাঁ, আমের চাটনি বানিয়েছিল। হ্যাঁ, প্রসাদের একটু বেশি পেয়ে নিয়েছি, একটু বিশ্রাম করে। আর যদি সেই সময় একটি ফোন এসে যায়, মেয়ে এসেছে অথবা কেউ পরিচয় লোক এসেছে, ফটাঙ্কে দৌড়িয়ে পালিয়ে যাবে। সেই মেয়ের বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আয় আয়, কোনো চিন্তা নাই। আলস্য কেবল আত্মকল্যাণ বিষয়ে আলস্য, আর কোন বিষয়। সুমন্দমতয় দ্বিতীয় দোষ। সুমন্দমতি মানে, সুমন্দমতি মানে পাগল নয়, সে জানে সব, জানার পরেও যে না জানার মতো হয়ে থাকে তাকে সুমন্দমতি বলা হয়। মন্দ ভাগ্যা বিঘ্নাদি পীড়িতা, নানা প্রকার কলিযুগের জীবের নিকটে বিঘ্ন বাধা বিঘ্ন, ই নিজের কল্যাণ করতে পারবে না। উপদ্রুতা রোগাদি পীড়িতা, নানা প্রকার রোগের দ্বারা পীড়িত এ জীব। সেই জন্য হে সূর্য মহারাজ, এমন জীবের জন্য যে সহজ উপায়, সেই সহজ উপায়টি বলুন। ভূরিণী ভূরি কর্মাণি, শ্রবণ করার জন্য অনেক শাস্ত্র আছে, কি শ্রবণ করিবে? করার জন্য অনেক অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান করিবে? দ্বিতীয় প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সার কি, ইয়ে আমাদেরকে বলো। সুত জানাসি ভদ্রং তে ভগবান সত্যতং পতি। হে সূর্য, আপনি নিশ্চিত রূপে জানেন ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে কি চিকিৎসিতম, কি করার ইচ্ছা নিয়ে তিনি অবতরিত হলেন, অবতার নিলেন। আর তিনি অবতার নিয়ে যে সমস্ত লীলা করেছেন, আর কৃষ্ণের লীলা তো অত্যন্ত মধুর হবেই হবে। হ্যাঁ, তস্য কর্মাণি উদারাণি, সেই শ্রীকৃষ্ণের যে মধুর মধুর লীলা কথা, মাখন চুরি লীলা কথা, নটকট কথা, হ্যাঁ, সেই গোচরণ, এই সমস্ত কথা লীলা কথা আমাদেরকে বলুন। পঞ্চম প্রশ্ন, ভগবানের কত অবতার, সেই সমস্ত অবতারে তিনি যা যা লীলা করেছেন সেটাও আমাদেরকে বলুন। এই সূর্য মহারাজ, ভগবান যখন ধরাধাম পরিত্যাগ করলেন, ধর্মকার শরণাপন্ন হল, এও আমাদেরকে বলুন। সূর্য বহুত প্রসন্ন হলেন প্রশ্ন শ্রবণ করে। শোনকাদি ঋষিগণ, হে আপনারা ইতি প্রতিপূজ্য বচস্তেষাং প্রবক্তম উপচক্র। প্রতিপূজ্য ঋষিগণের, ব্রাহ্মণগণের প্রশ্নের প্রশংসা করলেন। প্রতিপূজ্য মানে প্রশংসা। হে ঋষিগণ, তোমরা বহুত উত্তম প্রশ্ন করেছ, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার পূর্বে আমি আমার গুরু শ্রী সুখদেবীজিকে প্রণাম করে নি। সুখদেবীজিকে প্রণাম করব। আসুন 1 মিনিটে আমরা ভগবত নাম সংকীর্তন, তৎপশ্চাৎ ও মিত্র টুঙ্গি